আমার বিরুদ্ধে তোমরা আন্দোলন করতেছো, চট্টগ্রামে আসতে দেবা না। তোমাদের প্রধানমন্ত্রী আর মন্ত্রী পরিষদের গোষ্ঠী সুদ্ধা পার্লামেন্টে আমার বক্তৃতা শোনে। রেডিও এবং টেলিভিশনে গোটা জাতি শোনে। এইসব আপত্তি, এসব ছেলেমি কথা, এই জন্য আমি রাগ করি না। পোলাপান মানুষ তো রাগ করি না। আল্লাহ আমাদের এই পোলাপান গুলিরে রহম করুক কোন আমি। বাচ্চা মানুষ এরকম করে, আর বাচ্চারা যদি মা বাপের কোলে পেশাব করে, মা বাপ তো ফালাই দেয় না, আমরাও ফালাই দিব না। আমরা প্রাণ ভরে দোয়া করি আল্লাহ রহম করুক। তবে এটাও ঠিক একেবারে বাচ্চাগুলি কোলে বসে বাপের দাড়ি টানলে বাপ রাগ করে না, কিন্তু বাচ্চা বড় হয়ে যদি দাড়িতে হাত দেয় তাহলে কিন্তু খবর আছে। আল্লাহ রহম করুক। বলতেছিলাম কোরআনের সাথে থাকো, ইজ্জত বাড়িয়ে যাবে। দেখো না হযরত ওমরের দিকে তাকায়া, রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ওমর ছিলেন জিরো, কি ছিলেন? কত বড় একটা বড় আকারের জিরো হলে আল্লাহ নবী হত্যা করতে আসতে পারে? সেই ওমর আল্লাহর কোরআনের সংস্পর্শে যখন এলেন, ওমর আর সাধারণ ওমর রইলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আমার পরে লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবে না। আমার পরে যদি আর কোন নবী পৃথিবীতে আসতো, লাকানা ওমর, আল্লাহ পাক ওমরকে অবশ্যই নবী বানায়া দিতেন। কোথায় ছিলেন আর কোথায় চলে গেলেন?